হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা আমার কোনো মুখের কথা নয়, আপনারা নিজেই শুনতে পারবেন যে মেগাস্টার সাকিব খানের মুভিতে নায়িকা হিসাবে আমরা কি কোয়েল মল্লিককে দেখতে পারতেছি কিনা। আমরা দর্শকরা কোয়েল মল্লিককে কিন্তু চাই, এটা আমরা সবাই জানি। এখন পরিচালকরা সেটা চায় কিনা বা ডিরেক্টর প্রযোজক তারা কি চায় কিনা, তো সেটাই আজকে দেখায় দিব। তো সাকিব খানের আপকামিং যে মুভিগুলো আসতেছে, যেমন নিঃস্ব নামের একটা শিরোনামের মুভির কথা চলতেছে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায়, যদিও মুভিটার নাম এখনও অফিসিয়ালভাবে ওরকমভাবে অ্যানাউন্স তারা করে নাই। তো এই মুভিটাতে অনেকে চাইতেছে যে নায়িকা হিসাবে কোয়েল মল্লিকের নাম বলতেছে, অনেকে পাকিস্তানি নায়িকা চাইতেছে, আবার অনেকে ইদিকা পালের কথা বলতেছে। তো এখন আমি আপনাকে যে ভিডিওটা দেখাবো, সেটা দেখার পর আপনি নিজেও অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে নায়িকা হিসেবে আমরা কারকে পাচ্ছি। আর সেটা দেখাবো একদম এই যে মুভিটা আসছে আপকামিং সাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয়ের পরিচালিত মুভিটা, সেটার পরিচালকের মুখের থেকে শুনবো। মেহেদী হাসান হৃদয়ের মুখের থেকে শুনবো। তো চলেন শুনে আসি সে কি বলে, তারপর আমি আপনাদেরকে অনেক কিছু বুঝাই দেবো। আর কোয়েল মল্লিক অন স্ক্রিন আসুক। তো সাকিব খানকে অন স্ক্রিনে এবং কোয়েল মল্লিকের সাথে কিন্তু দেখতে চাইতেছে মেহেদী হাসান হৃদয় নিজেও। তো সেটাই এখন কিন্তু আপনাকে বলবো। আরও শুনে আসি যারা সাকিবিয়ানরা অনেক দিন পর্যন্ত চায় এবং সাধারণ দর্শক অনেক দিন পর্যন্ত চায় যে, সো আমারও মনে হয় যে তারা দুজন যদি আসে তাহলে একটা মানে অন্যরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। মানে যখন একটা জিনিস আপনার সবসময় খেয়াল করবেন, যখন একটা পরিচালক নিজে কোনো নায়িকার বিষয়ে প্রশংসা করে বা সে নিজেও চায় কোনো নায়িকা মেগাস্টার সাকিব খানের সাথে ছবি করুক, তখন কিন্তু আমরা একে একে দুই মিলা এটা ধরেই নিতে পারি, এর মানে আমরা পেতে যাচ্ছি কোয়েল মল্লিককে এমন একটা কিছু। দর্শক নতুন মানে অন্যরকম কিছু একটা দেখতে পাবে, যেমনটা দেখছিল চিনি চক্রবর্তীর সাথে তুফান। তো আমিও চাই যে তাদের একটা কাজ হোক। দেখেন, কোয়েল মল্লিকও কিন্তু ওইখানকার অনেক বড় একজন নায়িকা, হ্যাঁ, নিঃসন্দেহে কোন লেভেলের অভিনেতা সেটা কিন্তু আসলে আমরা সবাই জানি, এবং কোয়েল মল্লিক নিজেও কোন লেভেলের অভিনেত্রী সেটাও কিন্তু আমরা জানি। এবং সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে খুব ভালোই লাগে দুজনকে একসাথে। তো আমিও দেখার অপেক্ষায়, মানে বড় পর্দায় কোয়েল মল্লিক আর শাকিব খানকে একসাথে। তো ভিডিওটা দেখার পর আপনারা কে কী বুঝলেন সেটা আমি নিজেও জানি না, বাট আমি কিন্তু অনেক কিছু বুঝতে পারলাম। যেমন দেখেন, একটা পরিচালক যেহেতু একটা নায়িকার কথা বলতেছে, সে নিজেও চায় সেটাও বলতেছে, এবং নায়িকার বিষয়ে সব কিছু সে আগে থেকে জানে, সে কেমন অ্যাক্টিং করে এটা আমরা সবাই জানি। কোয়েল মল্লিক নিঃসন্দেহে অনেক ভালো একজন অ্যাক্টর। তো তার সাথে কেমন লাগবে এবং দর্শকরাও চাইতেছে, সব কিছু বিবেচনায় কিন্তু একজন পরিচালকের মুখ থেকে যেহেতু এই কথাগুলো বলতেছে, এর মানে কিন্তু আমরা ধরে নিতে পারি যে কোয়েল মল্লিককে আমরা পেতেই পারি সাকিব খানের মুভিতে। এই মুভিতে না পাইলেও নেক্সট কোনো মুভিতে তো পাবোই। আর আমরা কিন্তু সবাই জানি যে মেগাস্টার সাকিব খানকে হৃদয় কিন্তু 3টা মুভির কথা শোনাইছে, 3টা মুভির স্ক্রিপ্ট শোনাইছে। আর মেগাস্টার সাকিব খান 3টা মুভিতেই তার কাছে ভালো লাগছে, আর 3টা মুভিতে সে অভিনয় করতে চায়। তো এর মানে কিন্তু হইতেই পারে নেক্সট কোনো একটা মুভিতে আমরা পেয়ে যাব এই জুটিকে, কোয়েল মল্লিক এবং মেগাস্টার সাকিব খানকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দেন।